ওলামায়ে কেরামরা তাদের অবদান নিয়ে মাঝে মধ্যে আমিও চিন্তা করি যে তারা হয়তো গত 30-50 বছর আসলে এই মাঠের জন্য কি করছেন। নামাজ পড়ানো ছাড়া আমি আমাদের জীবদ্দশায় দেখছি বাংলাদেশে কোনো আলেমের কি ভালো খুতবা শুনছি আমরা যখন বড় হয়েছি। বাংলাদেশে মসজিদ জুমার দিন এমন একটা জায়গা, চিন্তা করে দেখেন, মানুষ নিজের উদ্যোগে নিজের কাপড় পইরা সাইজা গুইজা ওইখানে যায়। আপনি সাইজা গুইজা সেন্ট মাইখা কোথায় যান? বিয়ের দাওয়াতে যান। বিয়ের দাওয়াতে গেলে তো খাওয়ায়, মসজিদে গেলে খাওয়ায় জুমার দিন। তাহলে একটা কমিউনিটি একটা সপ্তাহে একজন আলেমের কাছে যাচ্ছে, সেই আলেম তাকে হতাশ করে বোকা বানায় ফিরায় দিচ্ছে। এমন এক ভাষায় কথা বলে, এমন শব্দে কথা বলে যেই শব্দ তরুণরা, বাচ্চারা, বয়সীরা কেউ কিছু বোঝে না। আজকে তো আমি একটা মসজিদে খুতবা শুনছি, একদম একটা থার্ড ক্লাস খুতবা দিচ্ছে, কোনো মেসেজ নাই, অ্যাবসলিউটলি কিছুই নাই ওর ভিতরে, খুতবার ভিতরে। তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল, আমার এই বয়ানের পলিটিক্সটা তুলবার, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরামদের যে ভূমিকা, সেইটা কোনো আলেম কোনোদিন বলছে? আমি তো কোনোদিন শুনি নেই। অধিকাংশ আলেম জানে বলেও আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব যে ওলামায়ে কেরাম দিচ্ছে, এইটা অধিকাংশ আলেমরাও জানে না। এই যে মাল্টার বন্দিশালা, এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে, একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই, অথচ ক্ষুদিরাম পড়াইতেছে, প্রীতিলতা পড়াইতেছে, সূর্য সেন পড়াইতেছে। একটা আপাতমস্তক ক্রিমিনাল গোষ্ঠী ছিল, একদম মোদিয়া যে রাজনীতি করতেছে, যেই কারণে আমরা মোদিকে অপছন্দ করি, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি, এক্স্যাক্টলি সেই রাজনীতি তারা করেছে। অতএব ওলামায়ে কেরামদেরও এক বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে, এবং তাদের আকাবেরদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে, সমালোচনা নিতে পারে না। সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা, ইয়াংরা কেন যায়? দিন শেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায়, ওর সাথে দ্বিমত করা যায়, ওর সাথে ঝগড়াঝাটি করা যায়, ও ঝগড়াঝাটি অ্যালাউ করে, আর মাদ্রাসায় পিটায়। দ্বিমত কি? মানে এক মতের ভিতরে থাকলেও পিটায়, মানে একই মাযহাবের মধ্যে থাকলেও তারে পিটায়। এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে। আর একমত হইতে হইলে তো আপনার কাছে, আপনার হুজুরের কাছে আসতে হবে কেন? হুজুর কেন দরকার? হুজুর দরকার তো দ্বিমত শেখানোর জন্য। আল্লাহ রসুল কেন দরকার ছিল? আল্লাহ চাইলে মুসা আলাইহিস সালামের মতো, তখন ওহিটা কিভাবে নাজিল হয়েছে? পাহাড়ের উপর নাজিল হয়েছে না? আল্লাহ তাআলা তাহলে মুসা আলাইহিস সালামের মতো করে দিলেই তো পারতেন। হেরা গুহায় অথবা এই কাবা শরীফের ওখানে গিয়ে একটা সূরা নাজিল হয়ে যাইতো, কাগজে মরুভূমির উপর লেখা থাকতো, মানুষজন গিয়ে ওখান থেকে পয়রা টোকায় নিত। মানুষ পাঠাইতে হয়েছে কেন? রসুলকে দিতে হয়েছে কেন? সাহাবী কেন বলা হয়? সোহবত কেন লাগে? অথচ আমাদের ওলামায়ে কেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না। হ্যাঁ, সেরকম একটা অসাধারণ মানুষ, এরকম মানুষ ছিলেন, হয় না তো? তাদের কথাবার্তা, আচার আচরণ পরিবর্তন করতে হবে, তাদেরকে জনবান্ধব হইতে হবে। এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কওমি মাদ্রাসায় ওলামায়ে কেরাম আমারে মোটামুটি খায়া দিবে, মুর্তাদের কাছাকাছি নিয়ে যাবে। ন্যূনতম কোনো বিষয় দ্বিমত তারা অ্যালাউ করে না। আমি মাঝখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে, মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, মূল আলোচনাও ছিল না। সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহেল লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয়? বুখারী শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন, একটা জাহেল লোক, জিন্স পরা, দাড়ি ছোট, পাঞ্জাবি জুব্বা পরে না, টুপি পরে না, কোনো নামাজে আমি দেখি নাই সে টুপি পরে, মানে মন্তব্যে ছুঁয়ে গেছে আর কি। অথচ তাদের জন্য বলছি কথাগুলো। এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না, তারা আবার দেশের নেতা হইতে চায়। তাদের নাম হইল ইমাম, তারা নিজেদেরকে ইমাম মনে করে, কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না। লজ্জার ব্যাপার তো, লজ্জার ব্যাপার না যে আপনি আপনার ইমাম বলতেছেন, আপনারা কেউ ইমাম মনে করে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যেখানে দিতে চাইছেন, যেখানে নিতে চান, আপনি সেখানে যেতে চান না, তো আল্লাহ তাআলা আপনারা কেমনে নেতা বানায়? ভালো টাকা পড়ছে নেতা তো আপনার নিজ দায়িত্বে নেতা হইতে হইব। তো হিলফুল ফুজুল আল্লাহ রসুল নিজ দায়িত্বে করছেন না? না আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে করাইছে? ফেরেশতা দিয়ে করেন, উনি নিজে করছেন। তো নিজে করছেন, তো এই জন্য তো নেতা হইছেন। নেতা কমিউনিটি থেকে বানায় নিয়ে আসতে হয়। এই জন্য আমাদের ওলামায়ে কেরামরা নিশ্চিন্তে দিনের অনেক খেদমত করে যাচ্ছেন, আল্লাহর কাছে তারা পুরস্কার পাবেন, দুনিয়াতে কিছু পাবেন না, কারণ দুনিয়ার জন্য তারা আসলে কিছু করেন না। কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে সরি না দেশের অর্থনীতির অবস্থা কি? কোন ওলামায়ে কেরাম শুনছেন? দেশ নিয়ে একটা বক্তব্য আছে, গণ অভ্যুত্থান নিয়ে দুইটা রাজনৈতিক বক্তব্য আছে ওলামায়ে কেরামের। সবাইকে শুধু বুখারী নিয়ে কথা বলতে হবে? বুখারী নিয়ে কথা বলার লোক আর নাই। আর আমরা জিন্স পরি বলে আমরা বুখারী নিয়ে কথা বলতে পারবো না? ইমাম হাজার আসকালানির বই তো আমি পড়ছি,
বিদায় নেহায়ের ব্যাপারে তো আমারও তো ইজাজা আছে, আমারও অনেকগুলো কিতাবের উপর ইজাজা আছে, আমি তো ইজাজা বেছে খাই না। এবং এত বড় বড় ওলামায়ে কারামের কাছ থেকে আমার ইজাজা আছে যে সকল ওলামায়ে কেরামের নামও জানে না এইসব হুজুররা। সারা দুনিয়ার এত বড় বড় ওলামায়ে কেরামদের কাছে লেখাপড়া করছি। তো এই জন্য হচ্ছে ওলামায়ে কেরামদেরকে অনেক অনেক বাস্তবে আসতে হবে। তারা দুনিয়াতে কেমন যেন থাকে না, তার সাথে কথা বললে মনে হয় ওনারা দুনিয়ায় থাকেন না, দুনিয়ার ভাষায় কথা বলেন না, দুনিয়ার মানুষের মতো করে খুতবা দিতে পারেন না। অথচ আমরা বাহিরে থাকার কারণে এত ভালো ভালো খুতবা শুনছি। যদি ভালো খতিব থাকে একটা মসজিদে, ভালো তাফসির হয় হাদিসের এবং কোরআনের, 1-2 বছরের ভিতরে ওই মহল্লার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ মানুষের যে সম্মান, এই মানুষগুলো নিয়ে, এই সম্মানগুলো নিয়ে তারা হতাশ হয়ে প্রতিদিন খুবই ঢিলাঢালা হয়ে মসজিদ থেকে বাইর হয়, নামাজের পরে মোনাজাতও শরীক হয় না, বাইর হয়ে যায়। কারণ তার কোনো আকর্ষণ তৈরি হয় না। এখানে মহিলাদেরকে, দেশের 50% মানুষকে মসজিদ থেকে আলাদা করে রাখছে, অথচ ওই মহিলারা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখতেছে। মসজিদে আসতে দিব না, বাসায় বসে তুমি হিন্দি সিনেমা দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে তোমার আসতে দিব না। যত দুর্বল ফতোয়া আছে, যত দুর্বল দলিল আছে, এগুলো দিয়ে করতেছে। অথচ আল্লাহ রসুলের পিছনে হাজার হাজার মহিলারা নামাজ পড়ছে, যুদ্ধও করছে। তাহলে এই যে মহিলাদেরকে আপনি পুরো সিস্টেম থেকে আলাদা করে রাখছেন, তাদেরকে আশা করতেছেন তারা হিজাব করে না কেন? আপনার মেয়ে কেন জিন্সের প্যান্ট পরে হাঁটে? আরে জিন্সের প্যান্টে পরে হাঁটবে না কেন? ও যে ন্যাংটা হয়ে হাঁটতেছে না, ও যে স্কার্ট পরে হাঁটে না, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এখনো মদের দোকান হয় নাই, এটা তো শুকরিয়া আদায় করা দরকার হুজুরদের। তাদের 2 আনার কোনো অবদান নাই এখানে। ও তো আপনি তো ওকে তৈরি করেন নাই, আপনি তাকে তৈরি করেন নাই, কিন্তু আশা করতেছেন সে আয়েশা খাদিজা হবে। আল্লাহ আমার মেয়েদেরকে আয়েশা খাদিজা বানায় দাও। আল্লাহর টাকা পড়ছে, আপনার কোনো কিছু করতে হবে না, খালি এমনি এমনি জন্মায়া আয়েশা আর খাদিজা হয়ে যাইব। তাহলে তার যুদ্ধ করা লাগতো না মুসলমানদের, আল্লাহ রসুলকে আহত হওয়া লাগতো না, হাজার হাজার সাহাবীদেরকে জীবন দেওয়া লাগতো না। তাহলে ওলামায়ে কেরামদের হিউজ রেসপন্সিবিলিটি আছে, এবং 24-এর গণ অভ্যুত্থানকে নিয়ে তাদের কাজ এবং দায়িত্ব আরও বেশি। কারণ ওনারাই হচ্ছেন শিকারের প্রথম ধাপের আসেন। ওলামায়ে কেরামরা যদি মাথায় না নেন, তারা কিন্তু বন্দুকের প্রথম গুলিটাতে ওনাদের নামের তালিকা আছে। ওনাদেরকে মাথায় রাখতে হবে এটা। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। মিথ্যাচারের একটা জাতীয়তাবাদী বয়ান সারা দুনিয়াতে আছে। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র হয়ে যাওয়ার পরে আর দরকার আছে কিনা আমার। যেমন আওয়ামী লীগ যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলল, এইটা 71-এর আগ পর্যন্ত মোটামুটি মেনে নেওয়া যায়, কিন্তু দেশ হয়ে যাওয়ার পরে আমাকে এখন অবাঙালি আর বাঙালি এই আলোচনাটা আনা তো দরকার নাই। এই জন্য হচ্ছে যে মিথ্যাচারের একটা স্লাইড অংশ সারা দুনিয়াতে আছে জাতীয়তাবাদী বয়ানে, বাট পরিকল্পিতভাবে মিথ্যাচারের প্রকল্পে যাওয়াটা সাস্টেইনেবল না। এই যে আওয়ামী লীগ 30 লাখের গল্প বানাইছে, অথচ 30,000-এরও তালিকা নাই। আমি গতকালকে পরশু আপনার এই মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, মুক্তিযোদ্ধা ছিলেন ফারুকি আজম ভাই, ফারুক ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম বাংলাদেশে শহীদ হিসাবে ভাতা নেয় এমন সংখ্যাটা আমার জানা ছিল 11,000+। উনি আমাকে বললেন এটা 6,735 জন শহীদ পরিবার ভাতা নেয়। তাহলে এখন এইটা যদি ইনফ্লেশনের হিসাব করি, রিসার্চে যে ওয়েস্ট পার্সেন্টেজ থাকে সেটা ধরি, এরর পার্সেন্টেজ থাকে সেটা ধরি, সেটাকে আপনি এই 6,000-কে কত বানাইতে পারবেন? 16,000 বানাইতে পারবেন। ওইদিনকার দেখি একটা টকশোতে এক ক্ষুদা বুদ্ধিজীবী বুঝাইতেছে যে এই 47,000 সৈন্য ছিল পাকিস্তানের, এরা কি সারাদিন একটা করে গুলি যদি ছোড়ে তাহলে প্রত্যেক দিন কতগুলো গুলি ছুটছে? আরে যাত্রাবাড়িতে তো 2,500 গুলি ছোড়া হয়েছে না গত বছর? যাত্রাবাড়িতে কত 2,000 কত যে দেখলাম গুলি ছুটছে, কত 2,000 লোক মরছে। মানে 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 আমার সময় ছিল না বলে আমি ওনাকে এই বিষয়টা ধরতে পারিনি টকশো শেষ দিকে। তো এই যে স্টুপিড আইডিয়াগুলো থ্রো করে যে প্রত্যেকটা সোলজার যদি একজন করেও মারে 9 মাসে, তাহলে কজন করে লোক মারা গেছে? আর এই যুদ্ধ এভাবে হয় নাকি যে প্রত্যেক দিন আমি একটা করে মারবো? যুদ্ধ কি এরকম সোলজার মানে এইভাবে প্ল্যান করে যুদ্ধ করে? এ তো হয় না। এই জন্য বয়ানের পলিটিক্সে আমার মিথ্যাচারের দরকার নাই, কারণ হিস্টোরিক্যালি আমার ডিসকোর্স এত পাওয়ারফুল, এভিডেন্স বেস, এবং মানে আপনি তুড়ি দিয়ে উড়ায় যাবে এই বাম টামের যে পলিটিক্স আছে, এগুলো সব হাওয়াই মিঠার মতো চলে যাবে, কিচ্ছু নয় এদেশে।
আমার 800 বছরের পলিটিক্সকে যদি আমি কানেক্ট করতে পারি এই মাটির সাথে, কোনো মিথ্যাচারী করতে হবে না, খালি সত্যটা কায়েম করেন, ওই সত্যটাই ওদের কাছে হিমালয়ের মতো লাগবে। তো মিথ্যা কথা কেন বলতে, মিথ্যা কাকে বলতে হয়? যার সত্য নাই। কেন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের মিথ্যা গল্প বানাইতে হয়েছে? যুদ্ধের কোনো প্ল্যান ছিল না। ও কলকাতায় খাইছে দাইছে, ফুর্তি করছে, হাবিজাবি করছে, ওরে যেন মিথ্যা গল্প বানাইতে হয়েছে। আপনার মিথ্যা গল্প বানানোর দরকার নাই তো। আর 24-এর লড়াই তো বাসায়, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকটা মোবাইলে 24-এর গল্প আছে। 24-এর গল্প আপনি মিথ্যা কথা কি লিখবেন? 24-এর সত্য গল্প লিখতে তো 24 বছরে শেষ করতে পারবেন না। 24-এর যদি শুধু সত্য গল্পটা লেখেন তাও শেষ করতে পারবেন না। আচ্ছা, ভাই জিজ্ঞেস করছে যে কাউন্টার কিভাবে করবেন। কাউন্টার করার স্টার্টিং পয়েন্ট হচ্ছে নিজেকে আগে হিস্ট্রির সাথে কানেক্ট করা। শুধু লেয়ার আফটার লেয়ার যে মিথ্যাচারটা হয়েছে এদেশে দিল্লির হেজিমনি, বাম রাজনীতি, কমিউনিস্ট পার্টির পলিটিক্সের নামে যেখানে জমিনদারি বন্দোবস্ত কায়েম করছে, আমার কালচারাল হেজিমনি তৈরি করেছে। এই কলকাতার কালচারাল হেজিমনি এবং দিল্লির পলিটিক্যাল হেজিমনি, এই দুইটা হেজিমনিকে দিয়ে এই যে অখণ্ড ভারতের বিজেপির পলিটিক্স, এই হিন্দুত্ববাদী রাজনীতিটা আমার বোঝা দরকার। এইটাই হচ্ছে আমার পুরো সাউথ এশিয়ার সংকট। কিন্তু বাংলাদেশের না, নেপালের সমস্যা, ভুটানের সমস্যা, মালদ্বীপের সমস্যা, শ্রীলঙ্কার সমস্যা, পাকিস্তানের সমস্যা, প্রত্যেকটা রাষ্ট্রের একই সংকট, এই হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি। এবং শুধু তার না, এইটা তার নিজের পলিটিক্সেরও সমস্যা। এই হিন্দুত্ববাদী রাজনীতি ভারতকে ভেঙে টুকরা করে দেবে যদি মোদি এবং বিজেপির পলিটিক্স কন্টিনিউ করে। কারণ তার পলিটিক্স মানেই হচ্ছে বিভাজনের রাজনীতি। আর ভারত বিভাজিত বাস্তবতায় বসবাস করে না, তার সাউথ ইন্ডিয়া একটা ডিফারেন্ট রিয়ালিটি। অতএব সেই জায়গাতে আমাদের হিস্টোরিক্যাল কানেক্টিভিটিটা হচ্ছে জরুরি, যে আমার তরুণ সমাজকে ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে। ভাই যেটা বলেছেন, কাজটা তো আসলে রাষ্ট্রের। আপাতত যেটা করা যায় সেটা হচ্ছে বিকল্প কারিকুলাম তৈরি করা দরকার। যে এই বাচ্চাদের উপযোগী করে সিরিয়াস লোকরা বসে, একাডেমিকরা বসে বিকল্প ক্লাসের কারিকুলাম তৈরি করা দরকার, এবং সেগুলো বাচ্চাদেরকে ফ্রিলি বিতরণ করার জায়গা করতে হবে। পাড়ায় পাড়ায় ইনক্লাব সেন্টারের মতো বইয়ের দোকান বানাইতে হবে, যেখানে মানুষজন যাবে, খাবে, গল্প করবে, বাচ্চারা খেলবে, নামাজ পড়বে না, সব মিলায়া। সব বাচ্চা তো নামাজ পড়বে না, ওর পড়ার দরকারও নাই, কিন্তু মসজিদে খেলবে। আমি টার্কিতে, মিডল ইস্টে বিভিন্ন জায়গায় দেখছি মসজিদের ভিতরে সাইকেল চালাইতেছে, মসজিদের ভিতরে কার্পেটের ভিতরে বন্ধুরা, ওখানে জামাত চলতেছে, তারা এই মাথা ওই মাথা সাইকেল চালাইতেছে। দরকার, সমস্যা কি? তো ওকে তো ইতিহাসের সাথে কানেক্ট করা দরকার। এই ইতিহাসের সাথে কানেক্ট করার জন্য ইসলামপন্থীও রাজনীতি করতে হবে না, কিছুই করতে হবে না। তাকে শুধু বাংলাদেশপন্থী হইতে হবে। শুধু বাংলাদেশপন্থী হইলেই তার মাটির লড়াই আছে। এবং এই মাটির লড়াইতে কি হিন্দুর আছে না? এই বৌদ্ধরা ছিল না এই মাটির লড়াইতে? সবাই ছিল। পাল বংশের ঐতিহাসিক কন্ট্রিবিউশন আছে এই দেশে, লেখাপড়া, শিক্ষা দীক্ষা। এবং যেই পাল বংশকে সেনরা এসে নাই করে দিয়েছে, টোটালি অ্যানিহিলেট করে দিয়েছে। এবং এই বৌদ্ধ সম্প্রদায়কে নাই করে দেওয়ার পরে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে মুসলমানদের আগমন ঠেকাইতে পারে নাই, যে কারণে এখানে একটা ইনসাফের সমাজ তৈরি হইতে পারছে। অতএব সেই পলিটিক্সটা সবার শত্রু। ওই পলিটিক্সটার ক্ষেত্রে নতুন বই দরকার, নতুন কারিকুলাম দরকার, নতুন আলোচনা আনা দরকার। বয়ানের রাজনীতিটা করতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই আলোচনাতে কিন্তু একটা ফাঁদ আছে, যে এই সকল বাম দিল্লিপন্থী লোকদের যে আপনাকে পাকিস্তানের ফ্রেম করে দেওয়া, পাকিস্তানপন্থী, আপনি স্বাধীনতা বিরোধী। এবং এইখানে আমাদের শব্দচয়ন এবং ভাষায় আমাদের খুব পরিষ্কার থাকতে হবে যে আমার মুক্তির লড়াইতে 47 গুরুত্বপূর্ণ, 71 ইকুয়ালি গুরুত্বপূর্ণ। এবং এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আমার এই 24কে আমি ওন করি। এই দেশে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করছে তারা পাকিস্তান হইতে চায় না, তারা পাকিস্তানি হইতে চায় না, তারা বাংলা জবানকে তারা বের করে দিতে চায় না। তারা বাংলা জবানে কথা বলবেন এই কথা তো বলছে না। বাংলা তো আমার জবান। বাংলাকে সংস্কারটাইজ করছে কে? ঐতিহাসিকভাবে তো বাংলা ভাষায় ওই পশ্চিম বাংলা লোকরা লিখতো না, তো তারা তো সংস্কৃত ভাষায় লিখতো, তাদের আলাদা বাংলা আছে। এবং এই আমার বাংলার আর তার বাংলার ভিতরে মাইলের পর মাইল ফারাক আছে। এই মাটির বাংলা ওই মাটির বাংলার মতো না, এখনও পার্থক্য আছে। অতএব সেই লড়াইটা তুলে আনতে হবে একটা নিরপেক্ষ জায়গা থেকে, আমার মাটির লড়াই থেকে। এবং এই মাটির লড়াইতে 800 বছরের আমার নিজের ইতিহাস আছে। ভাই যেটা বলছেন যে ওইটা তো আলাদা আলোচনা, যে ইসলামপন্থী রাজনীতির ক্রিটিক যদি কোনোদিন করতে আসি সেটা আলোচনা করব। আমি একটা রাজনৈতিক দল করি, অন্য রাজনৈতিক দল নিয়ে কথা বলাটা একটু অসুন্দর। বাট মোটা দাগে আমাদের